টু টার্গেট সেট পয়েন্ট। আমরা আরআরবি ক্লাস করছি, আজকে হচ্ছে আমাদের 34 নম্বর ক্লাস। চলো শুরু করছি। সবার প্রথমে যে কোশ্চেন দিয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সেমি ও প্রস্থ 30 সেমি এর ভিতরের একটি বৃত্ত আঁকা হয়েছে, যার ব্যাস হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থের সমান। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? এখানে পায়ের মানটা 3.14 হিসাবে ধরে নিতে বলছে। দেখো, সবার প্রথমে আমরা একটু ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো, ছবিটা হচ্ছে, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এর ভিতরে একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে বৃত্তটা আঁকি। দেখো, বৃত্ত হচ্ছে এই যে, এবার এই বৃত্তের যে ব্যাস, এই বৃত্তের যে ব্যাস মানে হচ্ছে এইটা, এখান থেকে এইটা হচ্ছে ব্যাস, যেটা কিনা প্রস্থের সমান। অর্থাৎ প্রস্থ কত? দেখো 30, দৈর্ঘ্য কত? 40। আমরা তোমাদেরকে একদম ধরে ধরে শর্টকাট টেকনিক দিয়ে দিয়ে কিন্তু অঙ্ক শেখাবো। পুরো ক্লাসটা দেখতে হবে, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে আমরা এক জায়গায় করে সাজিয়ে তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, যদি এটা 30 হয় তাহলে এটাও 30। তাহলে ব্যাস যদি 30 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 15 হবে। যখন ব্যাসার্ধ 15 হয়েছে, তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র লাগবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। আর বলতে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পায়ের মান তোমরা 22/7ও লিখতে পারো, অথবা যেটা দিয়ে সেটাও লিখতে পারো। ইনটু এটা হচ্ছে 15 স্কয়ার, মানে হচ্ছে 15 গুণ 15 বা 225, বা এটার সঙ্গে একটা 2 যদি তোমরা এখানে গুণ করো, তাহলে এদিকে হচ্ছে 11, নিচে হচ্ছে 7, আর এটা হচ্ছে 30 হয়ে যাবে, 3 × 45। তাহলে আমাদের গুণ করতে সুবিধা হয়, পাশে একটা শূন্য। আচ্ছা, এইবারে হচ্ছে আমাদের 11 দিয়ে গুণ করলে হচ্ছে কত বলো তো এটা? আচ্ছা, এখানে যেহেতু পায়ের মানটা ওরা দিয়ে দিয়েছে না, তাহলে পায়ের মানটা ওটা বসালেই মনে হয় সুবিধা হবে। উত্তরের সঙ্গে হয়তো নাও মিলতে পারে এই ক্যালকুলেশন। সুতরাং আমরা পায়ের মানটা যেটা দিয়েছে সেটা ধরেই আমরা করি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পায়ের মান হচ্ছে 3.14 ইনটু আমাদের হচ্ছে 225। আচ্ছা, এই পয়েন্টটাকে তুলে দাও, দিয়ে নিচে হচ্ছে আমাদের 100। এবার হচ্ছে আমাদের এখানে কাটাকুটি করার পালা। যদি আমরা 25 দিয়ে কাটি, তাহলে এটা হচ্ছে আমাদের 8 × 25 = 209, আর এটা হয়ে যাচ্ছে 4 × 25 = 200। আচ্ছা, 314, এটাকে আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 লিখলাম, আর এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 152। ঠিক আছে। আচ্ছা, এখানে 14 মানে 7 × 14। আচ্ছা, এইবারে আমাদেরকে এই অঙ্কটাকে কি করতে হবে? জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। 157 × 9 / 2। আচ্ছা, এবারে হচ্ছে 7 × 9 = 63, 3 হাতে থাকে 6, 5 × 9 = 45, আর এখানে 6 1। আচ্ছা, মানে 51 হয়ে যাবে, হাতে 5 রয়েছে। 9 কে 9 আর 5 এ 14। এটাকে 2 দিয়ে ভাগ করে দেখো, আমাদের আনসার চলে আসবে 706.5। অর্থাৎ সেই উত্তর আমরা অপশন এতে কিন্তু পেয়ে যাব। চলো পরবর্তী কোশ্চেনে যাই। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা, পরীক্ষায় ভীষণ পরিমাণে আসে। বলছে 3^71 + 3^72 + 3^73 + 3^74 + 3^75 কি দ্বারা বিভাজ্য? ঠিক আছে, বা কত দ্বারা বিভাজ্য? অপশন এতে বলছে 33, 81, 18, 11। কি করতে হবে? সবার প্রথমে আমরা এখানে 3^71 প্রত্যেকের কাছে রয়েছে, আমরা কমন নিয়ে নেব। এই 71 কমন নিলে প্রথমটা পড়ে থাকবে, এইখানে পড়ে থাকবে 3^0, প্লাস তারপরে পড়ে থাকবে 3^1, তারপরে 2, তারপরে 3, তারপরে হচ্ছে আমাদের পড়ে থাকবে 4। এবার আমরা এই 3^71 এইভাবে রাখলাম। এটা হচ্ছে আমাদের 1, তারপরে 3, তারপরে 9, তারপরে হচ্ছে 27, তারপরে হচ্ছে 81। এবার দেখো, এই 81 এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি, তাহলে আমাদের এটা কিন্তু 90 হয়ে যাচ্ছে। আর এইখানে যদি এটার সঙ্গে আমরা যোগ করি, তাহলে এটা হচ্ছে 30, আর 1 রয়েছে, তাহলে 9 আর 3 12, 121। তাহলে এখানে এইটার এই পুরো টোটাল যে জিনিসটা রয়েছে, এটা মানেই হচ্ছে 3^71 × 121। এবার দেখো তো, এইটা দিয়ে আমরা কিন্তু তখন ভাবতে পারছিলাম না। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 3^71 × 121 মানে এই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই 11 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের বলছে কি দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখানে বিভাজ্য 9 লিখতে হবে। হ্যাঁ, বিভাজ্য 9। ঠিক আছে, তাহলে এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। চলো এবারে দেখো তো, এরপরে এখান থেকে 11 একটা নিলাম আর 3 নিলাম, এখান থেকে একটা 3 নিলাম, এখান থেকে একটা 11 নিলাম, তাহলে 33 দিয়েও বিভাজ্য হবে, রাইট? আচ্ছা, 81 মানে হচ্ছে 3^4,
3 টু দি পাওয়ার এখান থেকে 4 যদি আমরা নিয়ে নিই, 3 টু দি পাওয়ার 4 নিয়ে নিই, তাহলে 81 আসবে। তাহলে 81 দিয়েও কিন্তু বিভাজ্য হয়ে যাচ্ছে। 18 দিয়ে তুমি কোনোদিন বিভাজ্য করতে পারবে না, তার কারণ 18 দিয়ে বিভাজ্য হতে গেলে এখানে দেখো একটা জিনিস, তোমাকে কিন্তু 9 দিয়ে বিভাজ্য হচ্ছে ঠিক কথা, কিন্তু 2 দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাহলে 18 দিয়ে বিভাজ্য কোনোদিনই হবে না। সুতরাং এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা বিভাজ্য 9 করে নিও, হ্যাঁ, কারণ বিভাজ্য যদি বলে তখন কিন্তু আবার 3টে উত্তর হয়ে যাবে। এটা অবশ্যই বিভাজ্য 9। অপশন হচ্ছে সি আমাদের রাইট অ্যান্সার। চলো পরে কোশ্চেনে যাব। পরে কোশ্চেনে যাওয়ার আগে আমাদের সঙ্গে 3 মাস ম্যাথ ক্লাস করতে পারো। ম্যাথের আসল যে শর্টকাট টেকনিকের মজা কোথায় সেটা বুঝতে পারবে এই 3 মাসের একটা ম্যাথের যে কোর্স সেটা তোমরা করে নাও। এই মুহূর্তে আমাদের 499 অফার রয়েছে, ঠিক আছে? একদম হাতে ধরে ধরে ম্যাথটা শেখাবো। পরে কোশ্চেন, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমটির দ্বিগুণ। প্রথমটির কর্ণ আমি জানি, দ্বিতীয়টির কর্ণ কত? দেখো সবার প্রথমে আমরা যদি একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি, মনে করো প্রথম একটা বর্গক্ষেত্র রয়েছে যার কর্ণের দৈর্ঘ্য আমি জানি, কর্ণের দৈর্ঘ্য কত? 4√2। যার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√2, তাহলে এটা আমাদের বাহু হয়ে যাবে। এইখানে যেটা থাকবে 4 সেটা হবে এর বাহু। তাহলে এর ক্ষেত্রফল বার করলে হচ্ছে a স্কয়ার হবে, তাহলে 16। এবারে আমরা অন্য আরেকটা বর্গক্ষেত্র, এখানে আমাদের বলছে প্রথমটির দ্বিগুণ, তাহলে 16 দুগুণ 32 হবে তার ক্ষেত্রফল। তাহলে এর কর্ণ কত হবে সেটা আমাদের বার করতে হবে। যখন ক্ষেত্রফল আমি 32 জানি, তাহলে √32 হচ্ছে এর বাহু, একটা বাহুর দৈর্ঘ্য। মনে রাখবে একটা বাহুর দৈর্ঘ্যের সঙ্গে জাস্ট একটা √2 দিয়ে গুণ করলে তার কর্ণের দৈর্ঘ্য পাওয়া যায় বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তাই যদি হয় রুটের ভিতরে দেখো √64 চলে আসলো, আর তার থেকে 8 বেরিয়ে আসবে। উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এবং উচ্চতা দিয়ে দিয়েছে। বলছে একটি ভিত্তি 72 বা একটা বাহু হচ্ছে 72 হলে অন্য বাহুটার দৈর্ঘ্য কত? মনে রাখবে এখানে ট্রাপিজিয়াম মানে কি? ট্রাপিজিয়াম মানে দেখতে এরকম, এরকম দেখতে। এবার আমাদেরকে দিয়ে দিয়েছে কি বলতো, এই বাহুটার সঙ্গে এই বাহুটা কিন্তু ট্রাপিজিয়াম হতে গেলে সমান্তরাল হতে হবে। এবার আমাদের বলছে একটা বাহু হচ্ছে 72, তাহলে আমি এটাকেই ধরলাম যে 72, এটা আমি জানি না, মনে করো x। উচ্চতা হচ্ছে এইখান থেকে এই ডিস্টেন্স, মানে হাইটটা পুরো এখান থেকে এই ডিস্টেন্সটা কত, সেটাই হচ্ছে আমাদের উচ্চতা। এটা হচ্ছে 28, বা এটাকে আমরা h দিয়ে বলি, আর এটা হচ্ছে a। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু এই একটা আর এই একটা, তাহলে a প্লাস এক্স ইন্টু এইচ হচ্ছে উচ্চতা। এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, যেটা কিনা দেওয়া রয়েছে কত বলতো, এই 1792। এবার দেখো এখানে এইচ এর মান বসিয়ে দাও, হাফ ইন্টু এখানে এর মান হচ্ছে 72 ধরে নাও, এক্স ইন্টু এইচ এর মান হচ্ছে আমাদের 28, তাকে 2 দিয়ে ভাগ করলে এটা চলে আসবে 14। এটা হচ্ছে 1792। 14 দিয়ে দেখো এটাকে আমরা ডাইরেক্ট কেটে দিতে পারি, প্রথম হচ্ছে 128। আচ্ছা এবারে এখানে 72 প্লাস এক্স ইজ ইকালস টু 128, তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স ইজ ইকালস টু 128 মাইনাস হচ্ছে 72। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে বলতো, এখানে হয়ে যাচ্ছে আমাদের 6, আর এটা হয়ে যাবে 56। তাহলে 56 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি তে উত্তর রয়েছে। জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা তার অর্ধেক, এই যে হাফ ইন্টু, এটা মনে রাখলেই তোমরা এই অঙ্কটা পেরে যাবে। পরে কোশ্চেন, দুটি ট্রেন বিপরীত দিকে চলছে, একটির গতি 90 আবার অন্যটিরও 90, দুটো একই গতি। উভয়ের দৈর্ঘ্য হচ্ছে কত? 120। তাহলে খুব ভালো, তাহলে অ্যাকচুয়াল গতিবেগ কত বা অ্যাকচুয়াল স্পিডটা কত? যখন একটা ট্রেন এদিকে যাবে আর একটা ট্রেন যখন এদিকে যাবে তখন গতিবেগগুলো যোগ করতে হয়। তাহলে এখানেও 90 এখানেও 90, তাহলে অ্যাকচুয়াল স্পিডটা কত হচ্ছে বলতো, 90 180 কিমি পার ঘন্টা। এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে 5/18 দিয়ে গুণ করতে হয়। দেখো 18 দিয়ে কাটলে এটা 10 হয়, তার মানে 50 মিটার পার সেকেন্ড। কেন? তার কারণ হচ্ছে এটা 120 মিটারে রয়েছে আর উত্তরগুলো সেকেন্ডে রয়েছে, তাই আমরা মিটার পার সেকেন্ডে চলে যাব। এবার হচ্ছে উভয়ের দৈর্ঘ্য যখন 120, তখন এদিকেও 120 দৈর্ঘ্য, এদিকেও নিচেরটাও 120 দৈর্ঘ্য। তাহলে এই দুটো দৈর্ঘ্যকেই পাস করতে হবে একে অপরকে। তাই যদি হয় টোটাল ডিস্টেন্স কভার হচ্ছে কতটা, ডিস্টেন্সের মান হচ্ছে কতটা, ডিস্টেন্সের মান হচ্ছে 240। এই 240 রাস্তা, এবার আমাদের ফর্মুলা হচ্ছে এই ডি ইকুয়ালস টু এস টি।
এস ইন্টু টি। এস এস মানে হচ্ছে এই অ্যাভারেজ ভেলোসিটি বা মানে স্পিড, আর টি মানে হচ্ছে সময়। তাহলে এখানে হচ্ছে ডি 240, এস এর মান আমরা জানি 50, টি আমাদের বার করতে বলছে। শূন্য একটা কেটে যাবে, 5 দিয়ে এটাকে যদি তুমি ভাগ করো টি এর মান হয়ে যাবে এখানে 4.8 সেকেন্ড। অপশন বিতে আমাদের রাইট অ্যান্সার রয়েছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, একটি সংখ্যাকে 289 দ্বারা ভাগ করলে 18 অবশিষ্ট থাকে। একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে অবশিষ্ট বা ভাগশেষ কত থাকবে? সবার প্রথমে একটা জিনিস দেখে নেবে যে এই 17 দিয়ে এই আগে যেটা ভাগ করেছিল সেটাকে ভাগ করা যাচ্ছে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, 17 17 100 289। তাহলে এখানে আমরা এই 18 দিয়ে যদি ভাগ 18 অবশিষ্ট থাকে, তাহলে 17 দিয়ে যদি ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? এই 18কে আমরা জাস্ট 17 দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, তাহলে আমাদের দেখো একবারই যাবে, এক ভাগশেষ থাকবে। তাহলে এই উত্তর হচ্ছে আমাদের এক, এই অপশন ডি তে সঠিক উত্তর রয়েছে। পরে কোশ্চেন, তোমাদেরকে বলছিলাম আমাদের স্পেশাল ব্যাচে একবার ম্যাথ ক্লাস করো, একদম হাতে ধরে ধরে তোমাদের ম্যাথ শেখাবো। আমি প্রচুর টেকনিক তৈরি করেছি, যেগুলো সব ডায়েরিতে নোট করা আছে, সেইগুলো তোমাদেরকে ধরে ধরে শিখিয়ে দেবো, একদম চ্যাপ্টার ধরে ধরে, অঙ্কের টাইপস ধরে ধরে। আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, একবার 3 মাস ক্লাস করেই দেখতে পারো, ঠিক আছে? অঙ্কের আসল টেকনিক বা শর্টকাটের যে মজা কোথায় সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে আমাদের স্পেশাল ব্যাচে আসলে। পরে কোশ্চেন বলছে, একজন ব্যবসায়ী তার পণ্য 25% লাভে বিক্রি করলেন। যদি তিনি সেটি 10 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবে তার লাভ হতো 45%। তার মানে আগে লাভ হতো 25% আর এখন হতো 45। তাহলে 10 টাকা বেশির জন্য এতটা আপ ডাউন হয়েছে। কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে এদের মধ্যে আপ ডাউন হয়েছে কতটা, বা এদের মধ্যে পার্থক্য হচ্ছে কতটা? এদের মধ্যে পার্থক্য হচ্ছে 20%। এই 20%-এর জন্যই তো এই 10 টাকা কম বেশি হয়েছে, সে কম হোক বেশি হোক যাই হোক। তাহলে এখানে আমাদেরকে বার করতে বলছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য এই 20টাকে 100 বানাতে হবে, 5 দিয়ে গুণ করে দাও। দেখো এক লাইনে অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 100%-এর মানটাই হয়ে যাচ্ছে এখানে 50 টাকা। তাহলে 50 মানে এই অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখানে ক্রয় মূল্য জিজ্ঞাসা করেছে, আমাদের ক্রয় মূল্য বলতে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 50। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। পরে কোশ্চেন, একটি পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া রয়েছে। হ্যাঁ, মানে এইটা হচ্ছে 8 টাকা ক্রয় মূল্য হলে 9 টাকা হবে বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য 20% কম হয়, তবে নতুন শতকরা লাভ কত হবে? আচ্ছা, এই অঙ্কগুলো করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ধরে নেব। কাকে কি ধরে নেব? মনে করছি এটাকে ধরে নিচ্ছি 80 আর ওটাকে ধরে নিচ্ছি 90, অর্থাৎ এটা সিপি এইটা এসপি। এবার দেখো, যখন তোমার কিনা এখানে বলছে 20% কমে কিনতো, তাহলে আগে যেটা হতো তার থেকে 20% কমে মানে কি 80%-এ কিনবে। তাহলে 80-র ওপরে 80% চাপিয়ে দাও, 80/100। তাহলে এখন নতুন সিপি হচ্ছে 64 টাকা, মনে রাখবে। এই নতুন হচ্ছে আগে 80 টাকায় কিনে 90 টাকা বিক্রি করতাম, ঠিক আছে? আর এখন 64 টাকায় কিনে এখন আবার 90 টাকায় বিক্রি করব। কনসেপ্টটা ক্লিয়ার করো। তাহলে আমাদের লাভ কত হচ্ছে? এখানে প্রফিট হচ্ছে 26 টাকা। আগে যা লাভ হতো, আগে সেটা আমি দেখছি না, আগে 10 টাকা লাভ হতো, এখন লাভ হয়েছে কত? 26 টাকা। তাহলে আমাদের কি লাভের শতকরা হার বার করতে বলছে, তাহলে 26কে আমরা সিপি দিয়ে ভাগ করব, 64 ইন্টু আমাদের 100% করতে হবে, তাহলে বেরিয়ে যাবে। এবার দেখো, এটাকে কাটাকুটি যদি করি, 25 দিয়ে 4 দিয়ে কাটলে 25 হয়, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 16 হয়। আচ্ছা, আর আমরা কিভাবে কাটতে পারি? আচ্ছা, এটাকে আমরা 8 দুগুণ 16, এটা 13 দুগুণ 26, 13 25 হচ্ছে 12 25 300, তার মানে 325। 325কে 8 দিয়ে ভাগ করতে হবে, 325। এটা হচ্ছে এখানে দেখো 8 তো 4 8 32, তাহলে একেবারে 40 দিয়ে দিতে হবে। 320 ডিভাইড বাই, এখানে নিচে 5 নেমে যাচ্ছে, তার মানে এইবার পয়েন্ট নিতে হবে। হ্যাঁ, এই ভাগে অনেকের প্রবলেম আছে। তো এটা হচ্ছে আমাদের এখানে এটা হয়ে যাবে 6 6টা 48, তারপরে হচ্ছে 2 পয়েন্টের জন্য 0, 8 দুগুণ 16, এই 40 এটা আসলো মানে এই ডি উত্তর দিয়ে দেবে, কিন্তু তবু একটু করিয়ে দিচ্ছি। 2, তারপরে হচ্ছে এখানে 16, এখানে হয়ে যাচ্ছে 4, তা 40 5 8টা 40, অর্থাৎ 40.625 আমাদের উত্তর হয়ে যাচ্ছে। 40.625 অপশন ডি তে রয়েছে। প্রথমে 40 আসলো মানে আমরা বুঝে গেলাম যে এটা অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হবে। পরে কোশ্চেনে যাওয়ার আগে তোমরা কোন বই পড়বে? সবচেয়ে ভালো যে বই, বাজারে সবচেয়ে সেরা বই,
এইখানে দেখো ভিউ প্রোডাক্টে তোমরা দেখতে পাবে, আমি যে তীর চিহ্ন দিলাম না, এইখানে জাস্ট একবার খেয়াল করো, দেখো এক জায়গায় ক্লিক করো, করলে ভিউ প্রোডাক্ট আসে। ওই ভিউ প্রোডাক্টের উপরে ক্লিক করে লিঙ্কটা থেকে তোমরা ফ্লিপকার্টে চলে যাবে, ফ্লিপকার্টে দেখতে পাবে তোমাদের বই যেগুলো সব ওখানে কিন্তু আমি সাজেশন করে দিয়ে দিয়েছি, মানে যেগুলো সাজেশন বলতে যে সমস্ত বইগুলো প্রয়োজন সেইগুলো বই পরপর রেখে দিয়েছি। ওই বইগুলো একটা নিয়ে নাও, তাহলেই তোমাদের হবে। ঠিক আছে, স্পেশালভাবে যদি মনে করো যে ম্যাথ করবে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আর একটা বই তোমরা সঙ্গে রাখো, সেটা এইখান থেকে নিয়ে নাও, অথবা ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে, ওখান থেকে ক্লিক করে দেখে আসতে পারো। ফ্লিপকার্টে যাওয়ার পরে বইটার প্রাইস কিন্তু কমছে, অনেক সময় বইটা আপ ডাউন করছে প্রাইস, আমি দেখেছি। ওই জন্য এখন একবার চেক করে আসো, দেখো কেমন প্রাইস চলছে, যখন কম হবে তখন নিয়ে নেবে। পরের কোশ্চেন, এটা আগের দিন তোমাদেরকে এইচডব্লিউ দিয়েছিলাম, আজকে করে দিই। 12 জন লোক 4 দিনে মেঝে ঝাড়ু দিতে পারে 12টি ঝাড়ু দিয়ে, কত দিনে, এই যে দিন সংখ্যা বার করতে বলছে, 8 জন 8টি ঝাড়ু, হ্যাঁ এখানে টি লিখতে পারো, 8টি ঝাড়ু দিয়ে মেঝে ঝাড়ু দিতে পারবে কত দিনে, সেটা আমাদের জিজ্ঞাসা করছে। আচ্ছা, সবার প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা আমরা লিখি, 12 জন এবং 12টি ঝাড়ু দিয়ে সময় লাগে 4 দিন, এই কথাটা একটু জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি। আচ্ছা, যদি একজন হতো তাহলে এখানে সময়টা কি কম লাগতো না বেশি লাগতো, মানে দিনটা অনেক দিন বেশি লাগতো কাজ করতে শেষ করতে নাকি, তাই 12 দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, যদি একজন হয়ে 12টি ঝাড়ু না নিয়ে একটা ঝাড়ু নিত, তাহলে কতদিন সময় লাগতো, আরও বেশি দিন সময় লাগতো, কারণ ঝাড়ুর পরিমাণ কমে গেছে, তাহলে এটাও আবার 12 দিয়ে গুণ। আচ্ছা, এবার একজন না হয়ে এটা হচ্ছে 8 জন হবে, এই কনসেপ্টটা ক্লিয়ার করলে এই অঙ্কগুলো সহজ। তাহলে 8 জন মানে এবার কিন্তু তাড়াতাড়ি হবে, আগে একজন করতো, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, আবার 8টি ঝাড়ু চলে আসলো, তখন এখানে 8 হবে, তাহলে নিচে 8 দিয়ে দাও। এইটুকুই কিন্তু অঙ্ক, তোমাদের বোঝানোর জন্য এগুলো লিখছি। এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 6, এটা দিয়ে 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 3, এটা দিয়ে কাটলে আর 2টা এই 2 এর 3 হয়ে যাবে, তাহলে 3 3 9, তার মানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন এ 9। ঠিক আছে, 9 দিনে তারা কিন্তু কাজটা শেষ করে ফেলবে। ওকে, চলো পরে কোশ্চেন, তোমাদেরকে এটা এইচডব্লিউ ছেড়ে দিলাম, তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। তোমরা প্রত্যেকে কমেন্ট করছো, সত্যি খুব ভালো লাগছে, এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আগামী দিনে ক্লাস করার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা তোমাদেরকে ম্যাথের জন্য আমরা স্পেশালি কিন্তু এই চ্যানেলটা তোমাদের জন্য ক্রিয়েট করেছি। ঠিক আছে, আর যদি মনে করো যে না আমরা অন্যান্য সাবজেক্টগুলো পড়তে চাই, যেমন ম্যাথের সঙ্গে রিজনিং, ঠিক আছে, সায়েন্স, জিকে, ঠিক আছে, এরপরে তোমার ইংলিশ, ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ যেটা প্রাইমারি টেটে লাগে, ইংলিশ গ্রামারও লাগে, ঠিক আছে, বাংলার জন্য, এইগুলোর জন্য যদি তোমাদের প্রয়োজন হয়, তবে আমাদের অন্য একটা চ্যানেল আছে সহজ স্টাডি, SOHOZ, মনে রাখবে সহজ ই স্টাডি, STUDY, এই চ্যানেলটা তোমরা একবার ভিজিট করো। অনেকে আমাকে বলছে স্যার আমাদের চ্যাপ্টার ওয়াইজ বা যদি এরকম শর্টকাট টেকনিক দিয়ে ক্লাস করলে আমাদের ভালো হয়, তবে তোমাদের জন্য বলবো এই সহজ স্টাডি চ্যানেলে চলে যাও, ওখানে প্রচুর ক্লাস করানো রয়েছে। আর যদি আমাদের স্পেশাল ব্যাচে আসতে চাও তাহলে আসতে পারো, আর যদি মনে করো যে না স্পেশাল ব্যাচে আসতে পাচ্ছি না, তাহলে তোমরা আমাদের এই সহজ স্টাডি চ্যানেলে দেখবে মেম্বারশিপ নেওয়ার জায়গা আছে। ঠিক আছে, মাত্র মানে 1 মাসে 159 টাকা প্রাইস, এটাতে তোমরা জয়েন করলে তোমরা কিন্তু ওখানে রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাবে, আমাদের স্পেশাল ব্যাচের যে সমস্ত ক্লাস ওইগুলো মেম্বারশিপে আমরা দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওইখান থেকেও দেখে নিতে পারো। তার জন্য ওটা 159 টাকা পার মান্থে ইউটিউবকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, আর ওটা জয়েন যেখানে বাটন লেখা থাকবে, দেখবে সাবস্ক্রাইবের পাশে জয়েন লেখা থাকবে, যদি চাও আমাদের চ্যানেলের মেম্বার হয়েও থাকতে পারো, জয়েন করেও থাকতে পারো, তবে সেটা সহজ স্টাডিতে রয়েছে। এইখানে আগে আসো, তারপর দেখো, তোমাদের ইচ্ছা হলে করে নিতে পারো, ওখানে প্রচুর ক্লাস আমরা চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট টেকনিক ধরে ধরে করে রাখা রয়েছে, দিয়ে দিয়েছি তোমাদেরকে। চলো তাহলে এটা, আর জিকের জন্য যাদের পিডিএফ নোটস প্রয়োজন অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে, ফোন করে নিও, বা এই নাম্বারে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট পাঠালেই আমরা দিয়ে দেবো, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ, এই নাম্বারই ফোনপে, এই নাম্বারই পেটিএম, হ্যাঁ, আলাদা করে অন্য কোনো নম্বর নেই। তো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তোমাদের সঙ্গে ক্লাস হলো 34, মানে আগে আমাদের 33টা ক্লাস হয়ে গিয়েছে, আর এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার 35 নম্বর ক্লাসে। আমরা কিন্তু ক্লাস প্রতিনিয়ত করে যাব, তোমরা আমাদের সঙ্গেও প্র্যাকটিস করো, আমাদের গ্রুপে যুক্ত হও না তোমরা, ঠিক আছে, ক্লাস কখন কি আসে না আসে গ্রুপে যুক্ত হও, টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, জানো, টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রত্যেকটাই আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে
নিয়ে নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাদের ওখানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যাবে। তবে আমাকে বলতে হবে যে আমরা টেলিগ্রামে জয়েন হতে চাই বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে বলতে হবে, ঠিক আছে? আমার নামটা দিয়ে সেভ করে রাখতে পারো, ঠিক আছে? আর অথবা টার্গেট সেট পয়েন্ট বা সহজ স্টাডি যে কোনো একটা দিয়ে সেভ করে এই নাম্বারটাতে ফোন করতে পারো বা লিঙ্ক চাইতে পারো হোয়াটসঅ্যাপ করে। চলো তোমাদের সঙ্গে পরে ক্লাসে দেখা হবে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।